কি করলে স্প্রিং রোল এতটা মুচমুচে খাস্তা হবে তারই টিপস আজকে আমি শেয়ার করব। তার সাথে আপনাদের সিড বানানো শেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, এখানে আমি একটা বোল নিয়েছি আর বোলেতে আমি 3 কাপ ময়দা নেব। প্রথমে 2 কাপ ময়দা নিলাম আর ময়দাটাকে আমি চেলে নেব। ময়দা চেলে নেওয়া খুবই দরকার, অনেক সময় ময়দার মধ্যে অনেক কিছু দেখা যায়, সেই জন্য ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিলাম আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে স্প্রিং রোলের সিড বানানোর জন্য ডো বানাচ্ছি, তো ডোটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। এবার এখানে আমি নিয়েছি গলানো ঘি। ঘিটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, যেন গরম ঘি দেবেন না। আমি গলিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু এই স্প্রিং রোলটা কিন্তু খুবই মচমচে খাস্তা হবে, তো চেষ্টা করবেন ঘি দেবার। তো ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপরে একটু একটু করে পানি দিয়ে এর একটা স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন, ডো আমার একেবারে তৈরি হয়ে গেছে আর আঙুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না। এবার এতে আমি একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটাকে ভালো করে মেখে নিয়ে আর এটাকে ঢাকনা চাপে দিয়ে রেস্টের জন্য রাখবো, কারণ ময়দাকে রেস্ট দেওয়া খুবই দরকার। কম করে আপনাদের এটাকে 10 থেকে 15 মিনিট রেস্ট দিতেই হবে। ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই। এদিকে একটা কড়া বসিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম গরুর মাংস। এই আমি প্রায় 250 গ্রামের মতো গরুর মাংস দিলাম আর এই মাংসটা ডিপ ফ্রিজে ছিল, তো সেই জন্য এটা বরফ জমে আছে আর এটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। দেখে বুঝতে পারছেন কেমন আমি কেটেছি। এবার এতে লবণ আর কালো মরিচের গুঁড়ো দিলাম আর এটা ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। এইভাবে কম আঁচে বসে রাখলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এক সাইডে সইরে রাখলাম আর তারপরে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতেই একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। জিরাটা একটু নাড়াচাড়া করলাম, তারপরে গরুর মাংসের সাথে মিশিয়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজের মাত্রাটা একটু বাড়াতে পারেন আর এখানে গরুর মাংসর বদলে আপনারা এখানে চিকেন আর মটন ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু ক্যাপসিকামও দিলাম। তো এখানে আপনারা বাঁধাকপি, তারপরে গাজর এগুলো ব্যবহার করতে পারেন আর বেশি মাত্রায় ব্যবহার করতে পারেন। স্প্রিং রোলে সবজির পরিমাণটা একটু বেশিই থাকে, তবে আমি একটু কম ব্যবহার করছি, আমি একটু অন্য ধরনের করছি সেজন্য। তো এখানে একটু একটু করে মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে আর গোটা ধনেকে হালকা ভেজে কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তারপরে নাড়াচাড়া করলাম, তারপরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করবো এই 2 মিনিট, এর থেকে বেশি না। সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে তবেই ভালো লাগবে। যেহেতু মাংস আমাদের একেবারে সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য বেশি কুক করার আর কোনো প্রয়োজন নেই। একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব আর এদিকে বাকি কাজটা করে নেব। এদিকে আমি ময়দার ডোটাকে নিয়ে নিলাম আর এই ডো থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। আমি এটা দিয়ে স্প্রিং রোলের সিড আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো, কারণ অনেকের ক্ষেত্রে স্প্রিং রোলের সিড বানানো খুবই কঠিন মনে হয়। তো আজকের রেসিপিটা যদি আপনারা দেখেন তো আপনাদের কাছে একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। তো আপনারা এই সিড বানিয়ে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখতে পারেন, অবশ্যই ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবেন।
আর এদিকে আমি নিয়ে নিলাম গলানো ঘি আর তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। ঘির বদলে এখানে আপনারা সাদা তেলও নিতে পারেন। এবার ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ছোট্ট ডো নিয়ে নিলাম আর ময়দা ছড়িয়ে নিলাম। এবার এটাকে বেলে নেব। খুব বেশি বড় কিন্তু এখন করব না, মাঝারি সাইজের করব। আর প্রত্যেকটা সমান মাপের কিন্তু বেলে নেব। এই স্টেপটা আপনারা একটু খুব ভালো করে নজর রাখবেন, কারণ এই স্টেপটা যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের সিট কিন্তু সেই রকম ভাবে তৈরি হবে না। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। চাইলে একবার ছেড়ে 2 বার বা 3 বার দেখতে পারেন এই জায়গাটায়। একটা একটা করে বেলে আমি কিন্তু রেখে দিচ্ছি। আমার একসঙ্গে 4টে বেলে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। 4টে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি ঘিটাকে। যে ময়দা মিশিয়ে ঘিটা রেখেছিলাম সেইটা অ্যাপ্লাই করে দিচ্ছি। খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আর এবার আমি এর উপরে দিয়ে দেব ময়দা। ময়দাটাকে ছড়িয়ে দিয়ে দেব। তো একটা ছাঁকনি নিয়েছি, তাতে ময়দা দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করে দিলে কি হবে, ময়দাটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো এক পাশে। আর একটা বেলে নেওয়া রুটি নিয়ে নেব। আর এর উপরে আমি ঘি মেখে নিলাম। খুব ভালো করে চারিধারে ঘিটাকে মেখে নিতে হবে। এবার এই ঘি মেখে নেওয়া রুটিটা আমি যেদিকটায় ঘি মেখে রেখেছি সেদিকটা নিচের দিক করে আগের রুটির সাথে আটকে দিলাম। এবার এর ওপরে আবার ঘি দিয়ে দিলাম। এবার কি করব, সেই আগের মতো আবার ময়দা ছড়িয়ে দেব। তাহলে এখন আমার 2টো রুটি নেওয়া হলো। এবার এটাকে সরিয়ে দিয়ে আর একটা রুটি নিয়ে নেব। আবার এতে আমি ঘি অ্যাপ্লাই করে দেব। সেম প্রসেস আমি আবার করছি। ঘি মাখানোর দিকটা আমি নিচের দিক করে দিয়ে দিলাম, তার উপরে আবার ঘি মাখিয়ে আবার ময়দা ছড়িয়ে দিলাম। এবার লাস্টে আর একটা রুটি নেব আর সেটাতে ঘি মেখে নেব খুব ভালো করে। তারপরে এই রুটিটাকে উল্টে দিয়ে দেব, মানে যেদিকটায় ঘি দেওয়া আছে সেদিকটা আমি নিচের দিক করব। হয়ে গেল। এই রকম করে আপনারা সবগুলো করে নেবেন। আমি 4টে রুটি করেছি, আপনারা চাইলে 5টা 6টা করতে পারেন। এবার এটাকে আমি বেলে নেব আর এটাকে পাতলা করে বেলে নেব। আর আপনার চাটুর সাইজে কিন্তু বেলবেন, তবে যখনই আপনি লেচি কাটবেন চাটুটা কেমন আপনার সেই হিসাবে লেচিটা কাটবেন। লেচি বড় কাটলে কিন্তু আপনার রোলের সিটটাও বড় হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আপনি সেঁকে নিতে পারবেন না। সেই জন্য আপনারা লেচিটা চাটু যেরকম সেই রকম হিসাবে লেচি কাটবেন। যেহেতু 4টে রুটি একসঙ্গে করেছি তো এটা বেলে নিলে আরো অনেক বড় হবে আর এটাকে পাতলা করেই বেলতে হবে। চাটুটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর হালকা গরম করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম আর একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এক পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আবার এদিকটায় ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার উল্টে দিয়ে আমি ছাড়িয়ে নেব। বেশি কিন্তু এটাকে আমি কুক করব না, 2 পিঠটা শুধু সামান্য সেঁকে নেব। দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে, একেবারে আঙুল দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন তো প্রত্যেকটা এইভাবে তাড়াতাড়ি করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো আমার ছাড়ানো হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন কতটা আর কি পাতলা হয়েছে, আঙুল পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সিটগুলো আমি তৈরি করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সেদিনকে বানাইনি, 2 দিন পর আমি বানাচ্ছি।
তো আপনারা খুব সহজভাবে ফ্রিজে রাখতে পারেন জিপলক ব্যাগে ভরে। তো আমার জিপলক ব্যাগে ভরা ছিল, আমি বের করে নিলাম। তো এরকম সিট বানিয়ে সারা মাস আপনারা স্প্রিং রোল বানাতে পারবেন। এবার আমি স্ল্যারি তৈরি করে রেখেছিলাম ময়দা আর পানি দিয়ে, আর পুর দিয়ে দিলাম, দিয়ে এবার স্ল্যারি দিলাম, দিয়ে এটাকে ফোল্ড করে নিলাম। এই স্ল্যারিটা দিলে কি হবে, এটা খুব ভালোভাবে আটকে যাবে আর ভিতরে তেল ঢুকতে পারবে না, সেই জন্য খুব ভালোভাবে স্ল্যারিটা এইভাবে দেবেন, এটা আঠার কাজ করবে। এবার দুটো সাইড মুড়ে নেব। এবার ফোল্ড করে নিচ্ছি, আর এই ফোল্ড করার সময় কিন্তু খুবই টাইটভাবে ফোল্ডটা করতে হবে যাতে ভিতরে তেল না ঢুকতে পারে। দেখুন সবগুলো আমার একদম তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, আর সবগুলো কিন্তু সমান মাপের হয়েছে। এবার আমি তেল গরম করে রেখেছিলাম আর মাঝারি আঁচে এগুলোকে সব মুচমুচে খাস্তা করে ভেজে তুলে নেব। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে নতুন নতুন রেসিপি যদি পেতে চান তো উপরে আই বাটনে চেক করে নিতে পারেন। আর যেহেতু রমজান মাস, রমজান স্পেশাল রেসিপি অবশ্যই থাকবে। তার সাথে অ্যান্ড স্ক্যানও আপনারা চেক করে নিতে পারেন, সেখানে দুটো ভিডিও দিয়ে রাখবো। এবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। খুব বেশি গরম তেলে কিন্তু ভাজবেন না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, তেলটা মিডিয়াম গরম থাকবে আর মাঝারি আঁচেই কিন্তু ভাজবেন। রেডি হয়ে গেল আমার মচমচে খাস্তা স্প্রিং রোল গরুর মাংসের। আর প্রথম রোজাতে আপনারা তৈরি করে ফেলুন এই মচমচে খাস্তা স্প্রিং রোলটি, আর বানিয়ে সকলকে খুশি করুন। আর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে অবশ্যই শেয়ার করবেন, আমার অনুরোধ রইল। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।